নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকের পর্বে 2টি ডিম দিয়ে চুলায় তৈরি একদম পারফেক্ট তুলতুলে নরম চকলেট কেকের রেসিপি শেয়ার করব। অনেকেরই কমপ্লেন থাকে চকলেট কেকটা ভ্যানিলা কেকের মতো ততটা পারফেক্ট হয় না, আবার বেক করার পর চুপসে যায়, মাঝখান থেকে দেবে যায়। তাদের এই সকল প্রশ্নের সমাধান আজকের এই রেসিপিতে বলে দিব। আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকের এই চকলেট কেকের রেসিপিটা। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারাও এইরকম পারফেক্ট স্পঞ্জ চকলেট কেকটা বাসায় তৈরি করতে পারবেন। আজকে কেকটা বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখানে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আজকের কেকটা আমি 2টো ডিম দিয়ে তৈরি করব। এই জন্য সেই অনুপাতে কিন্তু আমি ময়দা আর কোকো পাউডার নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। আর এই স্পঞ্জ কেকে কিন্তু ময়দার পরিমাণটা অন্য সব কেকের তুলনায় কম দিতে হয়। সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আরেকটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে 1 মিনিটের মতো ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। 1 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। চিনিটা আমি এখানে একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিব আর লো স্পিডে বিট করে নিব। এই ডিমের ফোমটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত লো স্পিডে বিট করব। এতে করে কিন্তু ফোমটা বেশি পারফেক্ট হবে। চিনিটা দেওয়ার পর আরও 3 মিনিটের মতো আমি এটাকে বিট করে নিব। এটা 3 মিনিটের মতো বিট করা হয়ে গিয়েছে। ফোমটা পারফেক্টলি হয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো দেওয়ার পর আরও 1 মিনিট এগুলোকে বিট করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব তেল। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট এটাকে বিট করে নিচ্ছি। সর্বমোট আমি প্রথম থেকে শেষ পর্যন্ত 6 মিনিটের মতো এটাকে বিট করেছি। আর বিটারের স্পিডটা একদম লোতে রেখে বিট করেছি। আর এতে করে কিন্তু ডিমের ফোমটা পারফেক্ট হবে। ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এইবার এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ডিমের ফোমের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদিক থেকে কেকের ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি আস্তে আস্তে করছি, আপনাদেরকে স্পিডে দেখিয়ে দিচ্ছি। খুবই আস্তে আস্তে মিশিয়ে আমি কেকের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কুসুম গরম দুধ। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে বলার জন্য। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি কেকটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রের নিচে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এবং একটা কাগজ দিয়ে দিয়েছি। এরপর এই পাত্রে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়ার পর হাতের মাধ্যমে এইভাবে 5-6 বার ট্যাপ করে নিচ্ছি। এতে করে ব্যাটারের ভিতর কোনো বাতাস গিয়ে থাকলে তা বের হয়ে আসবে আর কেকটা সমানভাবে বেক হবে। কেকের ব্যাটারটা বেক করার জন্য তৈরি। এইবার আমি চলে যাচ্ছি চুলায় কেকটা বেক করার জন্য। কেকটা বেক করার জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটার নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো হাঁড়ি ব্যবহার করতে পারেন। তারপর আমি এই হাঁড়িতে একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে 5 মিনিটের মতো পাত্রটাকে গরম করে নিয়েছি। 5 মিনিট পর পাত্রটার মধ্যে কেকের ব্যাটারের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে ঢাকনার মধ্যে কোনো ছিদ্র না থাকে। এবার লো আঁচে এটাকে 25 মিনিট বেক করে নিব। চুলার আঁচের কারণে টাইম কম বেশি লাগতে পারে। 25 মিনিট পর দেখুন কেকটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকের ভিতরে কুক হয়েছে কিনা। কেকটা পারফেক্টলি বেক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, এরপর কেটে দেখাবো। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্টলি হয়েছে। দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি চেষ্টা করেছি সব কিছু বুঝিয়ে কেকটার রেসিপি শেয়ার করার। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।